হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকের তোমাদের সাথে শেয়ার করব দই বড়া। আর দই বড়ার রেসিপিটা তোমরা সবাই জানো, কিন্তু আমি যেভাবে করেছি সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর দই বড়া খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। শুভ দুপুর বন্ধুরা। তা আজকের দুপুর থেকে স্টার্ট করলাম, রান্নাবান্না পুরো কমপ্লিট। আর আমরা এখন বসবো খেতে। আর কি কি রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। আর বিকালে হবে দই বড়া। আর দই বড়া খেতে আমার খুবই ভালো লাগে। আর কার কার খেতে ভালো লাগে সেটা অবশ্যই জানিও। তা দই বড়াটা কী করে কী করবো সেটা সবটুকুনি শেয়ার করবো তোমাদের সাথে। তা সঙ্গে তারপর সাথে থাকতো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো খাওয়া দাওয়াগুলো খেয়ে নিই। চলো দুপুরবেলার মেনুটা কি কি ছিল দেখে নাও। ছিল প্লেন আলু ভাজা আর ডাল, আর পুঁই শাকের চচ্চড়ি করেছিল, আর ভাত, আর তার সাথে আছে পাঁপড় ভাজা, আর হলো কাঁচা আমের চাটনি, আর হলো মাছের ঝোল। এই দিয়ে বেশ জমিয়ে খাওয়া দাওয়া হয়েছিল। তা সবাই থাকলে যা হয় আর কি। আমি ওই খেতে বসে গেছি। তা চলো, দই বড়ার জন্য আমরা বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম আগের দিনকার রাত্রিবেলা। তা সেটাকে আগে ভালো করে বেটে নিই, যেহেতু আগের দিনকার রাত্রিবেলায় ভেজানো, তাড়াতাড়ি করেই বাটা হয়ে যাবে। আর এইদিকে রাতের ডিনারের জন্য ছিল তরকারিটা, তা সেটাও দেখিয়ে দিলাম। গাঁটি আর আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি। তা চলো, ডালের বাটারটা আছে, যেটার মধ্যে কি কি দিই তোমাদের সাথে শেয়ার করি। দিয়েছিলাম কাঁচা জোয়ান, নুন, চিনি, আর দিয়েছিলাম গোটা সাদা জিরে, আর দিয়েছিলাম কাঁচা মৌরি। তা এই সব কিছু দিয়েছিলাম। নুনটা আর চিনিটা অল্প দিয়েছিলাম, পরিমাণ মতো তোমরা দিয়ে নেবে। তারপরে ভালো করে মিক্স করতে হবে। ভালো করে যতটা ফাটাবে বা যতটা মিক্স করবে ততটা জিনিসটা ফুলবে। দই বড়াটা বেশ ভিতরটা স্পঞ্জি স্পঞ্জি হলে, আর দইটা যখন দেবে বা বড়াটা যখন জলে ভেজাবে অনেকটা বড় হয়ে যাবে। ওই জন্য ভালো করে ফাটিয়ে নিতে হবে। তা আমরা তো বেশ অনেকক্ষণ ধরেই ফাটিয়ে মিক্স করে ঢাকা দিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। তা ঢাকা তুলে দেখলাম বেশ অনেকটাই ফুলে উঠেছে। তা চলো এবারে মশলাটা করে নিই। তা এদিকে শুকনো লঙ্কা ধনে ভালো করে ভেজে নেব লাল লাল করে মশলার জন্য। আর তারপরে দিয়ে দেবো আরেকটু ধনে আর জিরে গুঁড়ো, গোটা জিরে, আর দেব গোটা মৌরি। ভালো করে ভাজবো। আর তারপরে দেব মেথি, গোটা মেথি দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। বেশি লাল লাল করার দরকার নেই, তাহলে মশলাটা পুড়ে যাবে, পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। হালকা ফ্রাই করলেই হবে। চলো এবার মিক্সিতে গুঁড়ো করে রেখে দিই। চলো আমাদের মিক্সিতে ভালোই বেশ গুঁড়োটা হয়েছে, একদম মিহি হয়ে গেছে। আর এদিকে আমাদের দুই গোপু সোনাকে দেখো, তারা বসে আছে কি সুন্দর। গোপু সোনাগুলোকে খেতে দেওয়া হয়েছিল, তা এখন তুলে নিয়েছি। ওই দেখ আমি কি করছিস বলে, নান্না কি করছিস? নান্না দই বড়ার জন্য যে চাটনিটা হয়, তা সেই চাটনিটা বানিয়ে নেবো চলো। তা তেঁতুল অনেকটাই নিয়ে ভালো করে তেঁতুলের গাটাকে ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর তেঁতুলটাকে ভালো করে চটকে চটকে তেঁতুলের যে রসটা সেটা বের করে নিয়ে এবার কড়াইতে দিয়ে দিলাম। আর দিলাম গুড়টা হলে পরিমাণ মতো দেবে, কারণ হলে মিষ্টি হলে ওটা ভালো লাগে, যত মিষ্টি হবে তত ভালো। আর একটুখানি নুন ফেলে দেবে, আর দিয়ে দেবে ভাজা মশলাটা। তা ভাজা মশলাটা দিয়ে ভালো করে আমরা ফুটিয়ে নিলাম চাটনিটা। এবার যখন দেখলাম একটু গাঢ় গাঢ় হয়ে গেছে, এবার উপর থেকে ভাজা মশলাটা দিয়ে এবার নিভিয়ে রেখে দেব। চলো এবারে দই বড়াটা আমরা ভেজে নিই। আর এইদিকে আমাদের চাটনি তো কমপ্লিট হয়ে গেছে, একটু ঠান্ডা করতে দিয়েছি।
ঠান্ডা করলে ভালো লাগবে। আর এদিকে অনেকটাই তেল দিয়েছি যাতে দই বড়াগুলো ভাজতে সুবিধা হয়। বেশি তেলে ভাজলে কী হয় বলো তো, দই বড়াগুলো ভালো ফোলে আর পরে গিয়ে স্পঞ্জি টাইপের হয়। তা আমরা এক এক করে দই বড়াগুলো ভেজে নেব উলট পালট করে। একটু শেপ দিলে ভালো হয়, বাট আমরা ঘরে যেহেতু করেছি কোনো শেপ নেই, নিজের হাতের শেপ। আর এই যে দেখো এদিকে জল বসিয়ে দিয়েছি সসপ্যানের মধ্যে, একটু অনেকটাই জল হালকা গরম করে বড় একটা গামলায় ঢেলে রাখছি, কারণ দই বড়াগুলো একটু ভিজাতে হবে। একটু উষ্ণ গরম জল করে রাখলে কি হয় বলো তো, দই বড়াটা অনেকটাই ফোলে আর ভিতরে যে দই বা মশলা দিয়ে খেলে খুব সুন্দর খেতে লাগে। আর সত্যি কথা বলতে আমাদের দই বড়াটা এত টেস্ট হয়েছিল অসাধারণ, যেরকম খেতে হয়েছিল। আর দেখতে দেখেছো কী সুন্দর হয়েছে, বেশ বড় বড় দেখতে। এরকম ভিডিওতে লাগছে ছোট, বাট অনেকটাই বড় হয়েছে। একজন মানে একটা খেলেই পেট ভরে যাবে, এতটাই বড়। তা এইদিকে দেখো আমাদের চাটনিটা রেডি, আর এদিকে নিয়ে চলে এলাম চাটনিটা। চাটনিটা তো খুবই সুন্দর দেখতে হয়েছে। আর এদিকে নিয়ে নিয়েছিলাম দই, দইয়ের মধ্যে কোনো জল মেশাইনি, বরফ মিশিয়েছিলাম। তা বরফগুলো দিয়ে দিচ্ছি, কারণ হলো দইটা যেহেতু অনেকটাই ঘন, বরফটা ওইগুলো গলবে আর ঠান্ডা ঠান্ডাও হয়ে যাবে। বেশ ঠান্ডাটা হলে খেতে ভালো লাগবে, আর ওই বরফটা গলে দইটা একটু পাতলাও হয়ে যাবে। আর এদিকে করে নেব পুদিনার চাটনি। তা এদিকে পুদিনার চাটনি করতে পুদিনাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে আর ওর মধ্যে লঙ্কা আর একটু নুন দিয়েই হয়ে যাবে। আর দিতে হবে লেবুর রস, দিলে চাটনি হলো রেডি। অবশ্য ঝাল ঝাল খেতে গেলে তো লঙ্কা দিতেই হবে পুদিনার চাটনিতে। তা পুদিনা, কাঁচা লঙ্কা, নুন ভালো করে দিয়ে মিক্স করে নিয়ে নামানোর আগে লেবু চিপে দিয়ে দেবে, তাহলে রেডি হয়ে যাবে চাটনি। আর এই দিকে আমাদের দই বড়া এখন পরিবেশন করা হচ্ছে। তা উপরে একটু দিয়ে দেওয়া হলো নুন, আর তারপরে দেব দই। দইটা দিয়ে, দইটা হলো পরিমাণ মতো দেবো, কারণ হলো সবাইকে যেহেতু দিতে হবে। তারপরে দেব চাটনি, পুদিনার চাটনি। পুদিনার চাটনিটা একটু ঝাল ঝালও আছে, টকও আছে, যেহেতু ওর মধ্যে আমরা লঙ্কাও দিয়েছি বেশি করে আর লেবুও দিয়েছিলাম। আর এই দিকে দিয়ে দিলাম চাটনিটা। এই চাটনিটাও খুব সুন্দর হয়েছিল, তেঁতুলের চাটনিটা। তা সব মিলিয়ে আমাদের হলো ওয়াও হয়ে গেছিলো। আর ধনেপাতা কুচিয়ে রেখে দিয়েছিলাম উপর থেকে সাজানোর জন্য, একটু ধনেপাতা আর একটু ঝুরি ভাজা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এবার আমরা খাবো। চলো সবার দেখি একসাথে বসে খাবো। আর হলো সবার লাস্টে দেব ভাজা মশলাটা। এই মশলাটা দিলেই হলো দই বড়ার টেস্ট হলো দ্বিগুণ হয়ে যায়। তা আমরা এখন সবাই মিলে পরিবেশন করছি, বাড়ছি, কারণ সবাই একসাথে খাবো তাই। আর দেখো কীরকম দেখতে হয়েছে, আর দোকানের যে দই বড়া তার থেকেও অসাধারণ টেস্ট হয়েছিল। আশা করি তোমাদেরও ভালো লাগলো। তা ভিডিওটা এখানেই শেষ করলাম। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। এই টাকা দেখি কেমন, ভালো লাগছে? কেমন হয়েছে বল? টেস্টি? হ্যাঁ, দইটা বাড়িতে কালকে পাতলো রাত্রিবেলা গিয়ে, এখন নিয়ে এসে খাওয়াচ্ছে। পাতিনি। আমাদের দই বড়াটা অনেকটাই করেছিলাম, তা আমরা তো দুদিন ধরে খেলাম। আর দই বড়া ফ্রিজে রেখে খাওয়ার মজাটাই আলাদা। আমাদের তো দই বড়া যখনই করি একটু বেশি করে করে রাখি, মানে আজ খাবো কাল খাবো এরকম একটা ব্যাপার। দই বড়াটা তো খুবই সবারই প্রিয়। আর আমাদের ঘরে যেভাবে আমরা বানিয়েছি, দোকানে এত কিছু হয়তো দেবে না, তাই ঘরে তোমরা বানিয়ে খেতে পারো। টাটা।